নমস্কার, আপনাদের সামনে আমি ইন্দ্রজিৎ মাহাতো। আর আপনারা দেখছেন ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো প্রত্যেক দিন এই চ্যানেলের মাধ্যমে শিল্পীর খোঁজ চলছে। তো আজকে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি। তো সেটা হচ্ছে কেন্দ্রা থানার অন্তর্গত জামবাদ গ্রামে। তো এই যে ক্যামেরাবন্দি হয়েছে এই লোকটিকে আপনারা সবাই চিনেন এবং জানেন। তো বৃন্দাবন মাহাতোর বাড়িতে আজ আমরা পৌঁছে গেছি। তো আগে এই লোকটি একসময় কার্তিক নাচে বিখ্যাত ছিল। তো সুবিখ্যাত ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারের টিমে এখন বর্তমানে রুকামাটি ছৌ একাডেমিতে কাজ করছে। তো চলো এই চ্যানেলের মাধ্যম থেকে বৃন্দাবন দাকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। তো নমস্কার দাদা। নমস্কার। তো কেমন আছো? ও মোটামুটি ভালো আছে। তাহলে এখন তো প্রায় নাচ টাচ শেষ হয়ে গেল। হ্যাঁ, এই বছর নাচ শেষে এলো। এই 29 তারিখ তো নাচ ছিল। তো নাচ টাচ তো এবছরে প্রায় মতন শেষ হয়ে গেল। তাহলে এরপর তো দাদা বলছি, এই ছৌ নাচের জগতে কি করে আলে? ছৌ নাচের জগতে আমার ব্যাপার হচ্ছে যে অনেক ছোট থেকে এটার উপর আমার একটা ইন্টারেস্ট। আমাদের গ্রামের পার্টি থেকে আমি শুরু করেছি। হুম আমার গ্রামে পার্টি ছিল, ততটা হয়তো চালু নাই, হুম কিন্তু পার্টি ছিল আর কি। আমার বাবারা সে পার্টিতে নাচতো, বাবারা নাচতো, কাকা জেঠা দাদু ওরা তখন নাচতো। হুম সেই তারপরে আমি দেখেছি বাবার আগে নাচতে, দেখেছি দাদুর আগে হয়তো দেখি নাই, হুম কিন্তু বাবার আগে দেখেছি নাচতে। দিয়ে ওই পার্টিতে আমার শুরু। আস্তে আস্তে সেইখানে আমাদের পাড়াতে রিহার্সেল হতো, তাহলে সেই রিহার্সেলে যাই আর কি। আস্তে আস্তে ছোটোর থেকে আমার ওইটার উপর একটা ইন্টারেস্ট ছিল। হুম। রিহার্সেল করতে, ছোট থেকে ইন্টারেস্ট ছিল। হ্যাঁ রিহার্সেল করতে করতে মানে যখন একটু মানে ভালো আর কি নাচতে পারলি, হুম তখন সবাই বললো যে তাহলে তুই নাচবি, ছৌ নাচবি? তো বলি হ্যাঁ নাচবো। তাহলে ওই গায়ের পাটি নাচতি টুকটাক, হুম প্রথমে সেকেন্ড তাহলে কার্তিক নাচতি বা বাজি ফাজি দিতি, হুম ফিমেল নাচতি হুম প্রথমে যখন ছোট ছিল। এই করে আমার শুরু। হুম। তো বলছি, তাহলে এই ছৌ জগতে আসার জন্য তো সবারই একটা গুরু বলে থাকে। তো হ্যাঁ, আপনার এখানে গুরু বলতে কে ছিল? গুরু বলতে আমাদের গ্রামে পার্টিতে গুরু বলতে প্রথমত আমাদের এইখানে আমার প্রথম ছৌ পা দিয়াটা আমাদের একটা দাদা ছিল, আমাদের পাড়ারই হুম দাদা ছিল, একটা জেঠা ছিল, তারা তখন এই পার্টির ওস্তাদ ছিল। তো প্রথমত আমার ছৌয়ে প্রথম ছৌ দেখাটা মানে উয়াদের পা দেখে। হুম তারপরে আমরা যখন মোটামুটি আমরা 5-7 জন মোটামুটি আমরা এক ব্যাচের ছেলে নতুন মানে পার্টি জয়েন করলি, হুম সেই সময়টায় গিয়াস দাকে নিয়ে এসেছিল ওস্তাদ মানে ওস্তাদ শিখাবার জন্য। শিখাবার জন্য। হুম সেই সময় আমরা যখন পার্টিটাকে ঢুকলি, হুম গিয়াস দাকে নিয়ে এসেছিল। তাহলে সেই তখন ওই গিয়াস দার পা ভালে আমার আজ এই এই আজ জায়গায় আসা। এতটা জায়গায় পৌঁছে। তো সেই ওস্তাদটার নামটা কি ছিল? আমাদের এই গ্রামের যে ওটা টিমটা ছিল একদম, ওই ওস্তাদটা। হ্যাঁ, একটা জেঠা ছিল, ওনার নাম ছিল পেলারাম মাহাতো। হুম, আর একটা দাদা ছিল, সেটা হচ্ছে জলেশ্বর মাহাতো। ওরা তখন পার্টি পরিচালনা করতো, হ্যাঁ। ছেলেচুলুকে টুকটাক দেখায় নিত, সেখানে। তো তাহলে এইখান থেকে পরে শুনেছি যে আপনি তো গিয়াসউদ্দিন আনসারির দলে অনেকদিন কাজ করেছেন। তো এই ওই গিয়াসউদ্দিন আনসারির দলে কবে যাওয়া হয়েছিল? গিয়াসউদ্দিনের দলে যাওয়া হয়েছিল। গিয়াসউদ্দিনের দলটা, এই যে দলটা এখন চলছে, বর্তমানে যেটা আছে। বর্তমান যেটা চলছে, উনি তো আগে হেমাতর দলে নাচতো। হুম, তাহলে শুনেছি হেমমাতর দলে আগে নাচ করতো। ওয়ার দলে নাচতো, দিয়ে তারপরে ওদের হয়তো কিছু কারণবশত হুম, সে দল ছাড়েও মানে উনি বাইরের টিমে নাচতো আর কি। হুম, বিনাদরের সঙ্গে নাচেছে শুনেছি আর কি। হুম, বিনাদরের নেপাল মাহাতো, এই
শুনেছি বনকুচা সুফল মাহাতো। সুফল মাহাতো, দিয়ে বামুর দলে যখন গোপাল মাহাতোর নামে একটা দল ছিল, যেটা এখন শশধর কালিন্দি করেছে, হ্যাঁ, এটা তখন গোপাল মাহাতোর দলে চলছে হ্যাঁ, দলটা, ওস্তাদ গোপাল মাহাতো ছিল। হ্যাঁ, তাহলে ওই দলগুলাও নাচতো, দিয়ে নাচার ওই বনকুচা 7 বছর নাচার পরে, 7-8 বছর নাচার পরে কলমাতে এই দলটা শুরু করেছিল বাবুলাল সহিস, ওস্তাদ বাবুলাল সহিস হ্যাঁ, ম্যানেজার ছিল, তারাপদ ডাক্তার, তারাপদ মাহাতো। দিয়ে সেই দলটায় ওরা এসে যোগ দিল গিয়াস দাদা। হ্যাঁ, যখন ও যোগ দিল তখন আমাকেও ফোন করেছিল। হ্যাঁ। কোথায় তখন দমে একটা ফোন টোনেরও ইয়া ছিল নাই, ও তখন তো আগে অত ল্যান্ড ফোনে, আমাদের গ্রামের ল্যান্ড ফোন ছিল, সেই ফোন যোগাযোগ করে আমাকে ডাকি পাঠায়। হুম, দিয়ে আমি তো ফোন করি, ফোন করে বলি কী ব্যাপার, বলছে এরকম এরকম ব্যাপারে আমরা ছৌ পার্টি করেছি, হুম, তো কি করছি, বলি কিছু নাই ঘরেই আছি। বলছে তাই নাচতে আসবি? হুম, তখন নাচতে যা পলমা নাচতে যাবো মানে আমার একটা বিশাল ব্যাপার। হুম। হ্যাঁ, পলমা নাচতে যাবো তো একটা মানে কেমন নিজেকে একটা মানে ভাবতে পারছি না যে আমার কত আনন্দ ও লাগছে। প্রথম একটা বড় পার্টি যাচ্ছে। হ্যাঁ, ওস্তাদের পার্টি নাচব, তো চলে হ্যাঁ যাবো, ওই চলে আয়, তাহলে আজই চলে আয়, আজ নাচ আছে। মানে সালটা মানে কত সাল ছিল? ওইটা মানে কি বলবো, ওটা আমার ততটা মনে নাই, ততটা আমার মনে নাই কত সাল ছিল আর কি। প্রায় মানে কি বলবো, ওর দলটা তো আজ মনে হয়েছে হয়তো আমাদের দেখতে তো প্রায় আমরা দেখছি, কিন্তু আমাদের মনে 16-17 নাই। বছর প্রায় হবে মনে হয়। 16-17 বছর। হ্যাঁ, মানে যে প্রথম যখন গ্যাসউদ্দিন, ওস্তাদ গ্যাসউদ্দিন দলটা প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আপনি আসেন হ্যাঁ, প্রথম। হ্যাঁ। তাহলে ইয়া তো ফোন করলো ইয়ারে, তাহলে এরকম এরকম ব্যাপার, তুই আসবি। 1 বছর বাবুলাল সহিস চালাইছিল, হুম, তার পরের বছর যখন ওরা যোগ দিল তখন আমরাকে ডাকে, হুম, তাহলে গেছি। বলছে আজকে নাচ আছে, তাহলে চলে আয়। হুম, আমি বলি বিশাল ব্যাপার, তাই চলে গেছি। হুম, নাচ আছে চলো, রিহার্সাল করি না, এমনিতে নাচতে গেছি। হুম, নাচতে গেছি তো আমাকে মানে ওখানে যারা মানে আগের থেকে যারা রিহার্সাল ফেল করে আসে, যেমন মোহিত, পবন, এগুলো আমার বন্ধু ছিল, হ্যাঁ, তো ওরা আগের থেকেই যাইত রিহার্সাল টেল করেছে। আমি রিহার্সাল করি, তাহলে এমনিতে যাই, বলি কি নাচবো, বলে দিল ওরা যে এই ব্যাপার, সেটিং নাচগুলো setting বলে নাচটা দিল। প্রথমে তো যাই কোনো সব হ্যাঁ, যে কোনো টিমের মেন নাচে দিবে না, হ্যাঁ, প্রথমে সেটিং setting টেটিং, নাচ। রাজা সেট, ওষুধ সেটিং হ্যাঁ, সবই ওগুলো দিয়ে হয়। নাচতে 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 1-2 বছর নাচতে নাচতে দিয়ে আস্তে আস্তে আমাকে সবারই একটা হয়তো ভালো নাচ লাগলো। দেখে ভালো লাগলো, হ্যাঁ, চোখে লাগলো। চোখে লাগলো, তখন আস্তে আস্তে টুকু টুকু আমাকে একটা একটা করে জায়গা হুম, দিল দিল। আর কি। হ্যাঁ। এই করে আমার নাচের হুম। ইয়েটা। তো মানে তাও কতদিন ওই দলে কাজ করেছিলেন? ওই দলটায় কাজ করা আজ 3 বছর, মানে 3 বছর যায়নি, তাহলে তোমার আজ এটা হচ্ছে 24, 23, 22, 21, মানে 2020, 20-21-এ। হ্যাঁ, ওই 2020-21 তক ওইখানেই ছিলি প্রায়। হ্যাঁ, 21 তক। তো 2020-21 পর্যন্ত বৃন্দাবন দা ওইখানেই ছিল। তো এখন বর্তমানে কোন টিমে কাজ করছো? এখন আমি এই পানিপথের রুখামাটি ছো একাডেমিতে কাজ করছি। এখন দাদা বর্তমানে এই পানিপাথর রুকামাটি ছ একাডেমি, যার ওস্তাদ আছে ওস্তাদ বিষ্ণুপদ রায় মাহাতো, ওই টিমে হয়ে এখন কাজ করছেন। তো এখন ওই টিমে আছেন। তো এরপর দাদার ব্যক্তিগত কথা দিক থেকে দু এক কথা জানিয়েছি। তো দাদারা কি বলে যে ভাই বোন, এই ভাই? আমরা 3 ভাই। 3 ভাই। হুম, বিয়ে তো হয়ে গেছে হ্যাঁ, সবারই। সবারই। তো একটুকু পরিচয়টা সবাই তো জানে গেছে, তা একটুকু নিজের মুখে একটু বলে দিন। আমার নাম বৃন্দাবন মাহাতো, গ্রাম জামবাজ, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো আপনারা তো পরিচয়টা দাদার কাছ থেকে জানিয়ে নিলেন। তো প্রথমেই তো বলেছি আমি যে প্রথমে ভিডিও শুরু হওয়ার আগেই
যে চাম্বাদ গ্রামে ওস্তাদ বৃন্দাবন মাহাতোর বাড়িতে। তো তাহলে এখন বর্তমানে রুকামাটি ছৌ একাডেমি কাজ করছেন নাকি? হ্যাঁ তো আগে তো আপনি অনেক কার্তিক নাচে নাম অনেক সবার মুখে মুখে এসেছিল। তো এখন বর্তমানে রুকামাটি ছৌ একাডেমি এখানে কিসের অভিনয় করা হয়েছে? এখন সেই আগের মতন আর পরিশ্রম করে নাচতে পারি নাই, তবে যাই হোক এখন ওই কৃষ্ণ নাচি এখানে, এই দলটাই কৃষ্ণ নাচি বা এমনি আর রাজা ফাজা তো আপনারা শুনলেন এখন বর্তমানে বৃন্দাবন দা রুকামাটি ছৌ একাডেমিতে কৃষ্ণ নাচছে। তো তো দাদা শুনেছি যে আগে শুনেছি যে ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারের সাথে আপনি অনেক জায়গায় নাচ টাচ শেখাতে অনেক জায়গায় গেছিলেন। হ্যাঁ তো কোন কোন জায়গায় যাওয়া হয়েছিল? ওস্তাদের সঙ্গে নাচ শিখাতে আমি মোটামুটি অনেক জায়গায় গেছি। এদিকে নাচ শিখাতে গেছি, এদিকে ঝাড়খণ্ড দিকে গেছি, একটা ইয়াতে কি যে জায়গাটার নাম ছিল, ওই যে মানে বোকারো এই সাইডে উঠল। চন্দনকিয়ার এই বোকারো সাইডে? হ্যাঁ ঝাড়খণ্ড ছিল। তো বর্তমানে সিধাটারি বলে জায়গাটা ছিল, সিধাটারি চন্দনকিয়ারি থানা পুলিশ। হ্যাঁ ওইখানে গেছি। দিয়ে তারপরে আমাদের এইখানে এই মহলবেড়া, যেটা রাকাব মহলবেড়া, এইখানে করেছি। দিয়ে তারপরে আমাদের এইখানে পুঞ্চাতে করেছি। তো বর্তমানে এখনো পর্যন্ত কটা টিমকে মানে শিক্ষা দিয়েছেন? আমি ওরকম নিজের থেকে আমি শিক্ষা দিতে বলতে ওই ওস্তাদের সঙ্গেই গেছি আর কি। যতগুলো শিক্ষা দিয়েছেন মনে হয় ওই সঙ্গেই গেছি, ওস্তাদ গিয়াসউদ্দিনের সাথে? হ্যাঁ ওর সাথেই গেছি। ওই দলগুলাই গেছি, ওই ওই যে জায়গাগুলো বললাম আর কি, ওই যে সিধাটার, এইখানে মহলবেড়া, দিয়ে আমাদের এই পুঞ্চা, দিয়ে তারপরে হচ্ছে যে আর ইয়া গেছিলাম আর কি, এদিকে আরেকটা কি যে জায়গা উঠলো আমার দমে একটা মনে থাকে না জায়গাগুলো। যাই হোক 3-4 জায়গায় গেছি আর কি ওস্তাদের সঙ্গে। তো এখন বর্তমানে আগের কি বলে যে আগে তো প্রায় মানে প্রত্যেক গ্রামে মানে ছৌ শিকার মানে অনেক আগ্রহ ছিল, অনেক ছেলে মানে শিখতো, মানে নতুন নতুন করে উঠে আসতো অনেক ছৌ শিল্পী। এখন ওই মানে পরিস্থিতিটা কেন এরকম হচ্ছে? এখন কেউ আর বর্তমানে ছৌ শিল্পী মানে ছৌ শিখতে আসছে না, ছৌয়ের জায়গাটা নিতে চাইছে না। এখন ওইটার জন্য কিছু ওটা ব্যাপারটা হচ্ছে কি, এখন ছৌয়ের যা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে মানুষ আর ছৌ করতে চাইছে, মানে ছৌটাকে আর ছৌ রাখছেই নাই, তো ছৌটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। আমরা যে সময়টা আমরা যখন নাচ শিখেছিলি তখন আমাদের একটা মানে ওটার উপরে এত একটা আগ্রহ ছিল, মানে বিশাল ব্যাপার আর কি, মানে ওটা বলে বোঝাতে পারবো না মানে কতটা আগ্রহ ছিল। গিয়াসউদ্দিন যখন আমাদের এইখানে ওস্তাদি করতে আসে, তো আমি মানে নিজের কথা বলেই বলছি না, ওটা সত্যিই বলছি, সত্যিকারের কথা। গিয়াসউদ্দিন আমাদের এইখানে ওস্তাদি করতে আসে, আমি সারা দিন মানে 24 ঘন্টা পরিষেবা দিয়েছি ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী। মানে ও যা করতো যথা যাইত, রাতে দিনে আমি সবসময় মানে ওর কাছে ঘুমাতি, তো ওর সাথেই তখনকার দিনে একটা মানে আগ্রহ সবার ছিল যে ওস্তাদ এসে শেখাবার জন্য, সব ওইটার জন্য আমাকে ঘরেও ওইটার উপর ইন্টারেস্ট ছিল। ঘরে হয়তো বকতো, কোনো কাজ যোগ করতে নেই, সারাদিন ওইটা নেশায় পড়ে রয়েছি, কিন্তু ঘরে বকতো, কিন্তু বকলেও সেটাকে মানে যাই হোক সেটা আর কি মেনটেন করে নিত আর কি ঘরের লোকও, কেউ শুনবে না আর ওইটার উপরে এখন ইন্টারেস্ট, মানে ঘরের দিক থেকে কোনো বাধা আসে না। না দমে একটা বাধা নাই, তবে দেখো ঘরের লোক তো একটু ইয়া করবে কি, কিন্তু দমে একটা চাপের মতো বাধা নাই আর কি, যে না এটা করতে হবে নাই এরকম কিছু নাই আর কি। ঘরের লোকের ওটার উপর ইন্টারেস্ট ছিল সবারই, তবে কেন আজ এত দূর ঘরের লোকে না ওটার উপরে, ঘরের লোক চাপ দিলে আমি কি করব, সাপোর্ট ছিল, সাপোর্ট পুরাটাই ছিল, মায়ের দাদা ভাইয়ের সবারই সাপোর্ট ছিল ওটার উপর, তাছাড়া করা যাবে কি। আর আগেকার নাচ আর এখনকার নাচে তো প্রায় অনেক তফাৎ, অনেক তফাৎ। তবে আমি একটা কথা বলবো, হয়তো এখন এটার মধ্যে অনেক ইয়া আসতে পারে যে উপাচ্ছে নাই তো করবে কি,
কেউ এখন বলতে সেরকম পারে, পরিশ্রম কোনো শিল্পী বলতে পারে, বলতে পারে কোনো শিল্পী যে ও পাচ্ছে না তো ও কি করবে। কিন্তু আমি বলবো যে রিস্ক নিয়ে যে বাজি ফাজি যেটা দিচ্ছে, এখন তো বাজিরই বাজির বাজিরই মার্কেট, চলছে। বাজি দিতে পারলেই সে হইলো এখন। হুম, তো আমি বলবো যে ওই ওই বাজি মানে যতটুকু না দিলেই নাই কাজের কাজ, হুম, ওইটুকু করাটাই ভালো। মানে তুমি বাড়ায় রিস্ক নিয়ে করাটা উচিত নয়, কেন ওইটা রাখতে পারবে নাই ধরে কোনো ছই। যতগুলা ছৌ এখন ওই রিস্ক নিয়ে বাজি দিচ্ছে, যে অসুর নাচছে, ম্যান অসুর নাচছে, একটা ম্যান অসুর নাচছে। হুম। মানে ও শুরুলে শেষ তক যদি ও 15 মিনিট নাচছে তো ও ওই 15 মিনিট শুধু বাজিয়ে দিচ্ছে, এখন তো মানে ওই সেই বাজিরই মার্কেট চলছে না, যে বাজিরে যে যে বেশি বাজি দিতে পারছে তাই কিন্তু ওটা এখন ছো হইল না। যে ভালো নাচছে সবাই বলছে। ওটা ছো মানে আমি আমি যতটুকু ছো হিসাবে জানি যে বাজি দিলেই কি ছো। না, ওটা হচ্ছে মানে আগেকার শো আর এখনকার শো, ওইটা তফাৎটার জন্য এখন হচ্ছে এখন চলছে বাজির মার্কেট, হ্যাঁ, ওই জন্য ওইটাকে সবাই চাহিদা করছে। চাহিদা কিন্তু করছে, আগের নাচ, কিন্তু ওটা আগের নাচের থেকে সম্পূর্ণ তো আলাদা আছে এটা। ওটা চলবে কি নাই ওটা মানে কি বলবো, ঠিকই আছে জায়গা, যখন যেটা একটা পরিস্থিতি চলে আসে পরিস্থিতির যখন যেমন পরিস্থিতি তখন তেমনই চলছে। মানে নিতে হয়, কিছু করার নেই। তবে দমে রিস্ক নিয়ে আমি বলবো যে হুম, বাজি ফাজি না করাই দরকার, কেন শুধু শারীরিক দিক দিয়েও অসুবিধা আছে। হুম। এখন একটা ওই রিক্সে কাজ করছে ছেলে, এখন যে একটু পা ভাঙে গেল, ওইটা এখন পা রিক্সের ভাঙে ব্যাপার, গেল, যেভাবে পা হাত বাজি ফাজি ভাঙতেই পারে, শোয়ের কোনো করে না। অনেক কিছু ইয়ে আছে। তাহলে ও আর সংসারের অসুবিধা, ওর নিজের অসুবিধা, পার্টির অসুবিধা, সবারই অসুবিধা আছে ওটা। সবারই অসুবিধা। আর পরবর্তীকালে ওই শিল্পীটার মানে যে শোয়ের দিকে আসাটাও মানে অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। হুম, যে আরো পরবর্তীকালে যে নাচতে পারে কি না পারে হ্যাঁ, সেটাও হতে পারে। এটা আমাদের এই তো সাজস, আমাদের এখন যে টিমে আমি আছি রুকামাটি, হুম, এই টিমের আমাদের ওস্তাদের পায়ে লাগিয়ে আছে। এই সিজনটা গোটা সিজনটা বসে দিয়েছে, হুম, না পারলে কিছু করার না, ওর লিগামেন্ট কাটিয়ে গেছে পায়ের। হুম, তাহলে আর কি করবে, কিছু করার নাই। তাহলে এরকম যাতে করে না হয় হুম, সেটা একটু আমি সবাইকে বলি। যা হোক, আমাকে কে কতটা ভালো বলে জানি না, হুম, তো আমার মনে হয় আর কি যে যেমন কোনো ছোঁয়েরই অসুবিধা না হয়, অসুবিধা নিজের না হয়। শরীর কন্ট্রোল করে। হুম, বাজি টাজি দিয়া হ্যাঁ, সব কিছুই এই যে ব্যাপার, আমি এই কথাটাই সবার কাছেই বলতে চাইছি। মানে বর্তমানে আগের নাচ মানে ঘুরে আসবে নাই সেটা ঠিক, মানে আর ওইটা আসবে নাই যে আগে যেমন নাচ ছিল সেটা কোনোদিনই আর ঘুরে আসবে নাই। এখন যেমন চলছে ডিজিটাল যুগে, যেমন চলছে বাজির কম্পিটিশন, নাচের কম্পিটিশন, সবটাই তো এখন কম্পিটিশনের যুগ হয়ে গেছে। কম্পিটিশনের যুগ পুরা হয়ে গেছে। মানে কম্পিটিশনের যুগ, যে কোনোটাই পোশাক মোড়া ড্রেস থেকে সব একদম কিছু, সবকিছু সবকিছু আগে কিন্তু ছয়ের ওরকম কম্পিটিশন ছিল না, হুম, এখন ছয় কম্পিটিশন হয়েছে। আগেও কম্পিটিশন ছিল কিন্তু ওই ধরনের নাই আর কি। হুম, ছৌ নাচ, আগের ছৌ নাচও ছিল যে ওই দলটা ভালো নাচছে, ওই দলটা খারাপ নাচছে, মানেই তো কম্পিটিশন। হুম, তাহলে সেও চেষ্টা করতো যে আমিও ভালো করব। হুম, আমি আজ কৃষ্ণ নাচছি, হুম, সেটা আজই লই, আমি ইয়াসদার দলে যখন নাচি তখন থেকে আমার শুরু। ইয়াসদা কেউ আমি মানে ছাড়াই দিতি আর কি। হুম, ওটা মানে কি বলবো, ছাড়াই দিতি। হুম, মানে তখন ইয়াসদার এক সময়টাই কি বলবো যে দলটা বিশাল ব্যাপারেই ছিল আর কি, কাছে পাতে মানে চলেছে এখনো আছে দলটা, বিশাল ব্যাপার, এখনো একদম আছে, নাম করা একটা এখনো দল, হ্যাঁ, অত নাম সহজেই করা যে দল, ইয়া হয়ে যাবে ওটা কোনো এখনো এখনো তাই running আছে, চলছে, তাই চলছে। এখনো চলছে টিম, চলবে কি। চলছে, চলবে কি ওটা। কিন্তু সেই সময়টা আমি ছিল, তো তখন সেই ও আমাকে বলতো, গিয়াসদা আমাকে বহু সুযোগ দিয়েছে, তবে আমি মানে এই প্রথমে জায়গাটা প্রথমে পৌঁছেছি। তো শুনেছি যে প্রথমে তো ওস্তাদ গিয়াসউদ্দিন নিজেই তো কৃষ্ণ নাচতো। ও কৃষ্ণ কৃষ্ণ নাচতো, তো কার্তিক তাহলে নাচতো। ওই নাচতে 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 তারপরে আপনাকে কবে ছাড়িয়ে দিল ওই জায়গাটা, কৃষ্ণের জায়গাটা? ব্যাপার হচ্ছে যে আমাকে ও ছাড়লো মানে একদম পুরাপুরি পাকাপাকি ভাবে ওর পা ভাঙি, হুম, ইয়াদের পা ভাঙি, নাচে নাচের থেকে। নাচতে নাচতে হুম, পায়ে পা ভাঙিয়েছিল। হুম,
ওই কৃষ্ণ নাচতে নাচতেই পা ভাঙিয়েছিল। যদি বলে যে কৃষ্ণ নাচে কি করে পা ভাঙলে, হুম, মানে তাহলে দেখো তখন কি ব্যাপারেই না ছিল। হুম, তাহলে সেই তখন থেকে ইয়াই নাচ ছিল, মাল থড়ি, হুম, বেলমা মালতোড়ি। বেলমা মাল থড়ি ওঠে, হ্যাঁ বেলমা মালতোড়ি। ওইখানে নাচ ছিল। ওইখানে ওই কৃষ্ণ হেমমাতর সঙ্গেই ছিল নাচ। হুম, তাহলে ওইখানে পাটা ওর ভাঙে গেল। তখন সেদিন থেকে আমার, তার আগেও নাচেছি দু একদিন, ওটা পাকাপাকি ছিল না। হুম, তাহলে সেই কিন থেকে আমাকে নাচতে হইলো, হুম। কার্তিক নাচতে হইলো, কৃষ্ণ নাচতে হইলো। তাহলে সেইখান থেকেই মানে প্রথম হ্যাঁ, দিয়ে অভ্যাসটা তারপরে ও মোটামুটি যখন ছাড়ে দিয়েছে। পাটা ও সারিল ঘুরে, হুম, সেই বছরটা আর পারে নাই। হুম, পরের বছর ওরকম, তো একবার মানুষ যখনই একটু সুখী হয়ে যায় তখন ইয়া হয়, তখন আমরা কি করতে যে, আমারও হয়তো কবু একটু আলিশ লাগতো, তো বলতে কি হতো তুমি ঢুকো, হুম, আর ও বলতো কোনোদিন ওর ইয়া লাগতো তো যা রে তুই এই যা, এরকম করে অল্টারনেট করে আমরা নাচতি। হুম, এমনও আসর গেছি, হুম, বা এমনও দর্শকের কাছে আমরা মানে ইয়া পাইছি হুম, যে দর্শক বিচার করতে পারে নাই যে গিয়াসুদ্দিন আনসারি নাচছে না বৃন্দাবন মাহাতো নাচছে, মাইকিং যদি না করেছে। হুম, নাচছি অমনও আসরে আমি নাচেছি, মাইকিং হয়েছে ওস্তাদ গিয়াসুদ্দিন আনসারি, হুম, মানে দর্শক চায় গিয়াসুদ্দিন আনসারি, হুম। কিন্তু পাচ্ছে না নাচতে। সেখানে আপনি নেচেছেন। হ্যাঁ, সেখানে আমি নাচতে পেরেছি কিন্তু মাইকিং হয়েছে ওস্তাদের। হুম। এমনও আমরা দিন পার করে আনছি আর কি, আসর পার করে আনছি। এমনি পরিস্থিতি হয়ে যায় কোনো জায়গায় হ্যাঁ, যে কমিটি সেটা তাতে কি কোনো হয়েছে একটা যে, এসে বলে যে না ওস্তাদকেই নাচতে হবে, ওস্তাদকেই হ্যাঁ নাচতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেখানে যদি বা কোনো কারণবশত যদি ওস্তাদ না পৌঁছে, হুম, তার সেইখানে অবস্থা। এরকমও হয়েছে। হুম, অনেকভাবে তখন কাজ করেছি, দিয়ে তারপরে আজ গত 3 বছর ওস্তাদের সঙ্গে আমি আর নাই। এখন বর্তমান তো এখন তাহলে কি বলে যে এই ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারের টিম থেকে মানে 3 বছর তো ছাড়া হয়ে গেল, তো কি কারণে ওইখান থেকে আসিস এইদিকে ওস্তাদ রুকামাটি, এই রুকামাটি ওস্তাদ বিষ্ণুপদ রায়ের টিমে? ব্যাপার হচ্ছে যে বিষ্ণুপদ তো আমার গ্রামেরই ছিল, হুম, আমার ভাইয়ের মতো নেই আর কি। হুম, তাইলে ইয়ারা যখন হেমমাতর দলে চাকরি ফাকরি পাইলো, বিষ্ণুপদ তো হেমমাতর দলে থাকতো, হুম, শুনেছি যে মাতা দল। ওর দলেই থাকতো, আমি থাকতি গিয়াসের দলে, ও থাকতো হেমমাতর দলে, দু ভাই দুটা দলে থাকতো। হুম, এক এক সময়টাই আমরা দুজন ওই দলটাই ছিল, গিয়াসউদ্দিন তার দলেই ছিল। হুম, দিয়ে তারপরে 1 সাল পরে ও হেমমাতর দলে উঠল, হুম, আমি ওইটাই রইল। তাহলে দু ভাই দু দলে থাকতি। হুম, ইয়ারা ওই চাকরি বাকরি হইলো, তাহলে পার্টি সেই এক সময়টা আর বন্ধ হয়ে যাওয়ার মতন, হুম। যে সময়টা চাকরি পেল, যখন প্রথম চাকরি হলো হ্যাঁ, সবারই তখন থেকে বন্ধ হয়ে যাওয়ার হয়ে মতন। গেছিল। দিয়ে তখন ইধার উধার নাচতে বলতো, অন্য পার্টি যাইতো, যে ডাকতো তার টিনকে যাইতো। হুম, এই করে তখন এইখানে যে এই আমাদের রুখামাটি যারা ম্যানেজার আছে, কর্ণধার আছে, হুম, এরা খোঁজ খবর নিয়ে নিয়ে মানে বিষ্ণুকে পাই, হুম, বিষ্ণুকে পাই, তাতে করে আলোচনায় বসে, হুম, আলোচনায় বসে যে হ্যাঁ তাহলে পার্টি করব, তাহলে তোমরা আগে থাকতে হবে, হ্যান্ডেলিং করতে হবে, এরকম একটা আলোচনা। দিয়ে তখন সেখানে প্রস্তাব করে যে তাহলে আমাদের উহাকেও বলতে হবে, হুম, হ্যাঁ উহাকেও বলতে হবে, বৃন্দাবনদাকেও বলতে হবে, কি বলছে দেখি। হুম, আমাকে বলেছে, তখন আমি প্রথমত কিন্তু আমি বলি নাই যে আমি টিমটাই পাকাপাকি থাকবো বলে। হুম, আমি বলি ঠিক আছে লাও শুরু করো, যতটা সম্ভব হুম, মানে ইয়া করব, সাপোর্ট করবে। সাপোর্ট করব যতটা সম্ভব হয়। এই করে পার্টিটা শুরু হয়। হুম, শুরু হতেই চলছে পার্টি, আসরও হচ্ছে। হুম, আমি
গিয়াসদার দলে থাকি, তখন এইটাই নাই, ফাঁকা থাকলে আসতি, হুম গিয়াসদার নাচ না থাকলে হুম হয়তো আর নাচ নাই কেউ ইয়াদা আছে, তখন এদিকে আসা হয়েছে। আসতি নাচতি। দিয়ে ওই সেই সালেই মানে না, 1 সাল পরে ওঠে না, প্রথম বছরে ওঠে, যাই হোক মানে গিয়াসদার সাথে ওই কিছু কারণবশত কোনো একটা কারণবশত আমাদের দুজনের মনোমিল্য হয় আর কি। হুম, দিয়ে তখন এই দলে হ্যাঁ, যে আমি মানে আমার আর ভালো লাগলো না এই হুম জায়গাটা, যে কেমন ভালো লাগলো না যে যখন এই সামনে পার্টি একটা করছে ভাইটাই, হুম তাহলে ওটাই থাকা যাক, গিয়াসদার তো অনেকদিন করলো, হুম এই করে তাহলে তখন এইভাবে আসা হয়েছে। হ্যাঁ। আর রিহার্সাল ফেলেলে সে আমি থাকতি তো হুম রুখামাটি, রিহার্সালে থাকতি বা দেখার সময় সবাই করেছি, যে নতুন ছেলে 2-4টা ছিল, আমি মানে হয়তো সবাইকে শিখাতে পারি নাই, কিন্তু হ্যাঁ, কিছু যতগুলা যেগুলো কিছু ছিল, কিছু নতুন ছেলে নতুন ছিল। তার তো আগে সব হয়তো টিমে তো যতটুকু পারেছি, যখন টিম হয়তো তখন নতুন ছিল তো অনেকেই হ্যাঁ প্রথম থাকেই। যতটুকু সব পারেছি টিমেই তার আগে শিখাই, এই দলটা গড়ায় আর কি। এই এই ব্যাপার। তো আমার দর্শক বন্ধুরা, আপনারা তো বৃন্দাবনদার মুখেই শুনলেন সব কিছু, যে কতদিন ওস্তাদ গিয়াসউদ্দিনের টিমে কাজ করেছে এবং কবে এই রুকামাটি ছয় একাডেমিতে আসিছে, আর এখন বর্তমানে রুকামাটি ছয় একাডেমিতে কাজ করছে। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি নাই, এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকুন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আরও প্রত্যেক দিন শিল্পীর খোঁজ চলছে এই চ্যানেলের মাধ্যমে। তো নমস্কার।